প্রায় ৬ কোটি মানুষ আছে যাদের কোনো ইনকাম নেই। এই ৬ কোটি মানুষকে আমরা প্রত্যেক মাসে রাষ্ট্রের পক্ষ থেকে ১,০০০ করে টাকা দেব। মাসে ৬,০০০ কোটি টাকা, বছরে ৭২,০০০ কোটি টাকা। আমার বাজেট কত? ৮ লক্ষ কোটি টাকা। ৮ লক্ষ কোটি টাকার মধ্যে আমি ৭২,০০০ কোটি টাকা একেবারে দরিদ্র মানুষকে দেব। দিতে পারবো না কেন? আপনি কি জানেন আপনার এলাকায় যতগুলো মানুষ আছে তাদের মধ্যে হতদরিদ্র কারা কারা আছে যাদের কোনো ইনকামই নাই? এরকম আছে? কোনো ইনকাম নাই মানুষ আছে। ওই মানুষগুলোর দিন যায় কিভাবে? ওদের জীবন কিভাবে আছে? ওরা বেঁচে আছে কিভাবে? রাষ্ট্রের দায়িত্ব নেই, সরকারের দায়িত্ব নেই। আমার কোনো ইনকাম নেই, আমার অসুখ হয়েছে, আমি ডাক্তারের কাছে যেতে পারি না, ডাক্তারের ভিজিট দিতে পারি না, ডাক্তার যদি প্রেসক্রিপশন লেখে আমি সেই ওষুধ কিনবার টাকা নেই আমার কাছে, তাহলে আমার এই জীবন রাখার বাড়ি কি? এই দেশ আমাকে কি দেবে? এই দেশ দিয়ে আমার হবে কি? এই দেশে নির্বাচন কি যায় আসে আমার? এই নির্বাচনে তো আমার কোনো লাভ নেই। এই নির্বাচন আমাকে কিছু যদি দিতেই না পারে তাহলে ওই নির্বাচনকে আমি লাথি মারি। আমি নির্বাচনের কাছে চাই, আমি নির্বাচনের কাছে চাই আমার জীবন জিজ্ঞাসার জবাব দিতে হবে। আমাকে বলতে হবে, আমার পথ নির্দেশ করতে হবে, আমি যাতে বেঁচে থাকতে পারি অন্তত তার ব্যবস্থা করতে হবে। নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমরা একটা বলেছি, সারা পৃথিবীতে একটা শব্দ চালুছে, ইউনিভার্সাল বেসিক পে। বেসিক পে মানে আপনার কোনো ইনকাম নেই, কিন্তু রাষ্ট্র আপনাকে একটা ইনকাম দেবে। আমরা বলেছি প্রায় ৬ কোটি মানুষ আছে যাদের কোনো ইনকাম নেই। এই ৬ কোটি মানুষকে আমরা প্রত্যেক মাসে রাষ্ট্রের পক্ষ থেকে ১,০০০ করে টাকা দেব। সম্ভব? সম্ভব হবে না কেন? মাসে ৬,০০০ কোটি টাকা, তারপরে বছরে ৭২,০০০ কোটি টাকা। আমার বাজেট কত? ৮ লক্ষ কোটি টাকা। ৮ লক্ষ কোটি টাকার মধ্যে আমি ৭২,০০০ কোটি টাকা একেবারে দরিদ্র মানুষকে দেব বলছি। এটা বলতে অসুবিধা কি? দিতে পারবো না কেন? আমার দেশ থেকে বড় লোকরা চুরি করে প্রত্যেক বছর ১ লক্ষ কোটি টাকা করে বিদেশ নিয়ে গেছে না ১৫ বছর, জানেন তো? সেইটাকেও আটকাতে পারেনি, আটকাবার জন্য কেউ যায়নি, কেউ কোনো নিন্দার বিরুদ্ধে প্রতিবাদ করেনি। কিন্তু নাগরিক ঐক্য বলছে ওই রকম চুরি করার টাকা যেগুলো বিদেশে পাচার হয় ওইটা আমরা বন্ধ করব। আমরা বলছি যখন বর্তমান সরকার বলেছে এইভাবে যতগুলো টাকা বিদেশে পাচার হয়েছে সেই টাকা আমরা ফেরত আনবো, আমরা বলেছি পারবেন কিনা জানি না, কিন্তু এই উদ্যোগকে আমরা সমর্থন করি। টাকা ফেরত আনা দরকার। ওই ১ লক্ষ কোটি টাকা যদি আপনি পাচার হওয়া বন্ধ করতে পারেন তাহলে তো খুব সহজেই এই মানুষগুলোকে ১,০০০ কোটি টাকা দিতে পারেন। না দেবার তো কোনো কারণ নেই। যদি দিতে পারেন এই লোকগুলো কি করবে? বড় লোক ১ লক্ষ কোটি টাকা যদি লোন পায়, ১ কোটি টাকা যদি লোন পায়, তার মধ্যে দেখবেন যে ৯০ লক্ষ টাকা আগে বিদেশে পাচার করে দেয়। কিন্তু গরিব মানুষ গ্রামীণ ব্যাংক থেকে যে লোন নেয় সেই লোন ফেরত দিয়ে দেয়। এটা সারা দুনিয়াতে আছে। মাইক্রো ক্রেডিট মানে ক্ষুদ্র ঋণ এই জন্যই সাকসেসফুল যে এখানে গরিব মানুষ ব্যাংকে টাকা ফেরত দিয়ে দেয়। অতএব এইটাকে লক্ষ্য করেই বলা হয়েছে এই মানুষগুলোর সেই ব্যবস্থা করো। এখন আমি বলছি এটা যদি সম্ভব হয় এই টাকা পৌঁছে দেওয়া যাবে। যত দুর্নীতি হয়, আপনি বলেন বৃদ্ধ ভাতা, মহিলা ভাতা, বেকার ভাতা, যত কিছু আছে, যদি একটা এলাকায় একটা থানার মধ্যে একটা বছরের জন্য বেকার ভাতা গেল মনে করেন ১০ লক্ষ টাকা, সেই ১০ লক্ষ টাকার মধ্যে ৫ লক্ষ টাকা দেখবেন ওইখানকার এমপি, মেম্বার, চেয়ারম্যান এরা সব চুরি করে লুটপাট করে খায়। এটা বন্ধ করা যাবে না? বন্ধ করা যাবে না? না যাবার কি আছে? যে মানুষটা টাকা পায় সেই লোককে বলবো তুমি একটা বিকাশ অ্যাকাউন্ট করো, নাহলে একটা ব্যাংক অ্যাকাউন্ট করো, সরাসরি এইখান থেকে তার কাছে টাকা চলে যাবে। মধ্যস্বত্বভোগী ওই চেয়ারম্যান মেম্বাররা তার কাছে গিয়ে তো কিছু করতে পারবে না। দুর্নীতি দূর করবার বাস্তবসম্মত বহু কারণ আছে। আমরা মনে করি দুর্নীতি দূর করা সম্ভব এবং দেশ এই রকম করে উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব। লম্বা কর্মসূচির উপরে এখন বলতে গেলে আমি মনে করি সময় অনেক বেশি লাগবে, কিন্তু নাগরিক ঐক্য এই দাবি করে আমরা পারি, আমাদের মাথায় আছে। আমি বলি আপনিও পারেন, আপনার মাথায় আমি দেব, আপনি দেন। সত্যি তো, ভোট যদি কালকে হয় তাহলে আমরা ভোটে জিতে কি ক্ষমতা দখল করতে পারবো? কে পারবে? কে জিতবে এবারে ভোটে? বিএনপি জিতবে, ধরেন, হতেই পারে।
এখন বিএনপির সাথে আমি কথা বলছি, বিএনপির নেতার সাথে কথা বলছি, দরকার হলে বেগম জিয়ার সাথে কথা বলছি, তারেক জিয়ার সাথে কথা বলছি। আমার এই প্রোগ্রাম দেখেন, দেশের জনগণের কল্যাণ হবে। আপনি রাজি আছেন? উনি কি বলবেন? কি বলবেন? উনি রাজি নাই? বাইরে দেশে জনসভা করে বলে দেবো যে উনি রাজি হয় না। বলতে পারবো না? আমি যদি বলতে থাকি কেবল যে আমি একটা ভালো কর্মসূচি দিয়েছি, কিন্তু ওই দল মানে না, ওই দলকে ভোট দেবেন না, ওই দলের ভোট কিছু না কিছু হলেও কমবে, সমস্যা হবে। কিন্তু তাদের সাথে আমরা যখন কথা বলছি, এই 15 বছর একসাথে আন্দোলন করেছি, এই 15 বছর আন্দোলন চলবার সময়ও এই কথাগুলো তাদের সঙ্গে বলেছি, এবং তারা বলছে হ্যাঁ এই রকম কর্মসূচি নিয়ে আমাদেরকেও মাঠে যেতে হবে। যে কর্মসূচি আমি বলছি তাই যে তারা বলছেন তা না, তারা হয়তো বলছে এর চাইতে ভালো হতে পারে এই পদ্ধতি, আমি সেটা মানব। আমি যেটা বলছি সেটা যদি ভালো হয় তাহলে সেটা তারা মানবেন। আমরা ভোট মানে কোনো রকমে ভাই কটা সিট দেবে এই আলোচনা করছি না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে নতুন বাংলাদেশ গড়তে চান, যে সেই নতুন বাংলাদেশ কোন পথে গড়বেন, কীভাবে গড়তে পারেন তার মডেল চাই। আপনারা মডেল দেন অথবা আমরা দিই, অথবা যে কেউ দিক, তার ভিত্তিতে আমরা যেন অগ্রসর হতে পারি।